সিরামিক টাইল কিভাবে উৎপাদন করা হয়? সিরামিক টাইলের প্রধান উপাদান এবং সাধারণ উৎপাদন প্রক্রিয়া শতাব্দী ধরে এতটা পরিবর্তিত হয়নি। সমস্ত সিরামিক টাইলস পৃথিবী থেকে নিষ্কাশিত প্রাকৃতিক পণ্য থেকে তৈরি করা হয়, যেগুলোকে টাইলসের আকার দেওয়া হয় এবং তারপর অত্যন্ত উচ্চ তাপমাত্রায় ভাটায় পোড়ানো হয়। সিরামিক টাইলের দুই ধরনের প্রকার রয়েছে, গ্লাসড এবং আনগ্লাসড। যখন আপনি পাশ থেকে একটি চকচকে টাইলসের দিকে তাকান, তখন আপনি দুটি স্তর দেখতে পাবেন। টাইলের শরীর বা বৃহত্তম স্তর বিস্ক বলা হয়। চকচকে ডোনাটের মতো উপরের স্তরটিকে গ্লেজ বলা হয়। চকচকে টাইলস ফায়ার করার পরে একটি শক্ত ছিদ্রহীন অবেদ্য পৃষ্ঠ থাকে। তাকে আনগ্লাস টাইল তুলনায় আরও দাগ প্রতিরোধী এবং পরিষ্কার করা সহজ। যে রান্নাঘর এবং স্নানের মতন আপনার বাড়ির সেই আরও সক্রিয় অঞ্চলগুলোর জন্য কিছু বিবেচনা করা যেতে পারে। আনগ্লাস টাইলস আপনার বাড়িতে সম্পূর্ণ ভিন্ন সৌন্দর্য যোগ করে। এগুলো সমস্ত উপায়ে শক্ত রঙের এবং গ্লেজের উপরের স্তর নেই। এটি প্রায় থ্রু বোর্ডের নির্মাণ হিসাবে উল্লেখ করা হয়। সিরামিক টাইল উৎপাদন প্রক্রিয়া 5টি ধাপ রয়েছে: মাইনিং, ব্লেন্ডিং এবং মিক্সিং, প্রেসিং, গ্লেজিং এবং ফায়ারিং। ধাপ 1, মৌলিক এবং জৈব। প্রক্রিয়াটি কাঁচামালের খনির মাধ্যমে শুরু হয়, যা বেশিরভাগ কাদামাটি এবং খনিজ পদার্থের মিশ্রণ। ধাপ 2, কাদাকে সূক্ষ্ম বালিতে রূপান্তরিত করে। কাদামাটি এবং খনিজ মিশ্রিত করা হয় এবং একটা আধা সূক্ষ্ম পাউডারে মিশ্রিত করা হয়। একটি ভেজা সারি বা কাদার মতো সামঞ্জস্য তৈরি করতে জল যোগ করা হয়। তারপর সারি একটি বড় ড্রায়ারে পাম্প করা হয়, আর ফলাফল একটি সূক্ষ্ম কাদামাটির গুঁড়া, যা উষ্ণ সূক্ষ্ম বালির মতো অনুভূত হয়। ধাপ 3, একটি ফর্ম আকারে নিতে দেখা। এরপরে কাদামাটিতে চাপা বা একটি টালি আকারে গঠিত হয়। এই চাপা টাইলসকে এই পর্যায়ে সবুজ টাইলস বলা হয়। এক্সট্রুশন নামে আরেকটি পদ্ধতি রয়েছে, যা প্রেসিং ধাপকে প্রতিস্থাপন করতে পারে। এক্সট্রুড টাইলস কাঙ্ক্ষিত আকারের জন্য একটি ছাঁচের মাধ্যমে কাদামাটি উপাদানকে জোর করে তৈরি করা হয় এবং টাইল। যাই হোক, প্রেসিং আজ ব্যবহৃত আরও সাধারণ পদ্ধতি এবং সবুজ টাইলস তৈরি হওয়ার পরে কিছু আর্দ্রতা অপসারণের জন্য শুকানো হয়। ধাপ 4 হলো গ্লেজ ফেজ। এটি সেই টাইলগুলোর জন্য উৎপাদন প্রক্রিয়ার পরবর্তী ধাপ, যা একটি গ্লেজ থাকবে। যদি টাইলটি অবিচ্ছিন্ন থাকে, তবে এটি এই ধাপটি এড়িয়ে যায় এবং সরাসরি ফায়ারিং ভাটিতে যায়। গ্লাস তরল ফ্লুইড এবং রঙিন রঞ্জক নামক একটি গ্লাসের ডেরিভেটিভ থেকে প্রস্তুত করা হয়। গ্লেজটি হয় একটি উচ্চ চাপের স্প্রে দ্বারা প্রয়োগ করা হয় বা সরাসরি টাইলতে ঢেলে দেওয়া হয়। ধাপ 5, গরম করা। সিরামিক টাইলস এখন প্রায় 200 ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রায় ভাটিতে ফায়ার করা হয়। গ্লেজ লাগানোর পরে একবার ফায়ার করা টাইলগুলোকে বলা হয় মনোকুটোরা টাইল বা একক ফায়ার। অন্য প্রকারকে বলা হয় বায়োকাটুরা বা ডাবল ফায়ার টাইল। বায়োকুটোরা টাইলগুলো প্রথমে সবুজ টাইল শুকানোর পরে ফায়ার করা হয় এবং তারপর গ্লেজ লাগানোর পরে আবার ফায়ার করা হয়। একটি ঐচ্ছিক টেকসই পছন্দ চীনামাটির বাসন তৈরি করতে 2 ধরনের সিরামিক টাইল, গ্লাসড এবং আনগ্লাস ছাড়াও আরেকটি বিভাগ রয়েছে যা জনপ্রিয়তা অর্জন করেছে: সুন্দর মার্জিত চীনামাটির বাসন টাইল। চীনামাটির বাসন টাইল 50% ফেল্ড স্পার দিয়ে তৈরি এবং নিয়মিত সিরামিক টাইলের তুলনায় অনেক বেশি তাপমাত্রায় তৈরি করা হয়। এটি অন্যান্য টাইল পণ্যগুলোর তুলনায় চীনামাটির বাসন টাইলকে অনেক শক্ত এবং আরও ঘন করে তোলে। সমস্ত সিরামিক টাইল আপনার বাড়ির প্রতিটি এলাকার জন্য উপযুক্ত নয়। আপনার রান্নাঘরের ব্ল্যাক স্পেসে আপনি যে সুন্দর আলংকারিক টাইল লাগাতে পারেন, তা মেঝেতে ইনস্টল করার জন্য সুপারিশ না করা যেতে পারে। বেশিরভাগ নির্মাতার একটি রেটিং সিস্টেম রয়েছে, যা ASTM এর উপর ভিত্তি করে বা সমর্থিত হয়। অনেক সময় আপনি টাইল নমুনায় বা পণ্যের ক্যাটালগে এই রেটিংগুলো খুঁজে পেতে পারেন। সবচেয়ে সাধারণ সিস্টেম সিরামিক টাইলের ঘর্ষণ প্রতিরোধ বা টাইলের সামগ্রিক স্থায়িত্বকে হার করে।